পড়েছি, খুব মনোযোগ সহকারে শোনেন আপনারা। যারা ওইখানে দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে আছেন না, এলে যাবেন যে আপনাদের পা হাতে লেগে যাবে যে, আরে ভাই, যুবক ভাই, এখানে আসতে তোমাদের খুব কষ্ট হয়েছে, এতই আমাকে খারাপ দেখতে মনে হচ্ছে, একটু শরীর জানাইলে মনকে এত তো খারাপ নয়। এখনই যদি একটা ওই যাত্রার নায়িকা থাকতো, ওরা ওখানে বসে থাকতো, জি ওরা ওইখানে ওই গেটে দাঁড়িয়ে থাকতো, ওই যে দেখেন হাসছে ওরা, দেখেন গেটে দাঁড়িয়ে থাকতো, হুড়মুড়ি এখানে এসব মুতলে ওখানে মুততে কিন্তু বাড়ি যেত না। কিন্তু এখানে কোরআন আমি বলবো না মনে করছিলাম, কিন্তু পারলাম না। আসেন বাবজি, এখানে ভিতরে আসেন, এটা একটা বাউন্ডারি, বাউন্ডারি ভিতরে ঢোকা পড়ে। আসেন, আপনাকে খারাপ লাগবে না, কিছু উপকার আপনার হবে। আমি তো এতক্ষণ আপনাকে কিছু উপস্থাপন শোনালাম, এবার কোরআনের আয়াতটা আপনাকে শোনাচ্ছি। চলে আসেন, এখানে চলে আসেন। আমি আপনাকে বলতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে 500 আইন দিয়েছে, যেটা 500টাই মানে আমাদের ফরজ। একটা যদি কেবল আমি মানি না তো কাফের। 500টার মধ্যে কয়েকটা কথা আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, জানিয়ে দেন, তাদেরকে বলে দেন, দুনিয়ার মানুষকে, আমার উম্মতের, আমার সাহাবারা, তোমরা চলে এসো, আমি তোমাদেরকে জানিয়ে দিই, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা কখনোই শিরকের মতো গুনাহ তোমরা করিও না। শিরক কাকে বলা হয়? এক কথায় আপনাকে বলি, আল্লাহ যেটা পারে ওটা যদি আপনি কোন মানুষ পারে এটা মনে করেন, তার নাম হলো শিরক। আল্লাহ পানি দেওয়ার মালিক, আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক, আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আপনাদের এখান থেকে পাথর চাপড়িটা অনেক কাছে মনে হয়। অনেক মানুষকে দেখা যায় 5 বছর বিবাহ হয়েছে, সন্তান হয়নি, পাথর চাপড়ে চলে যায়, মানত করে আসে, ও পীর বাবা আমাকে সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহর কসম করে বলছে, কাজ যদি আপনি করে থাকেন এটা শিরকের কাজ, যেহেতু সন্তান দিলে মানার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন, শিরকের গুনাহ তুমি ক্ষমা করবা, ক্ষমা আমি করব না। শিরকের গুনাহ তুমি কখনোই করিও না। কেন আল্লাহ বললেন শিরকের গুনাহ আমি ক্ষমা করব না? আপনার স্ত্রীকে হয়তো 10,000 মোহর দিয়ে আপনি বিবাহ করে নিয়ে এসেছেন, আজকে আপনি কলকাতায় চলে যান,